নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কৃপানাথ মালার মনোনয়ন জমা দিতে 3 এপ্রিল করিমগঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এআইইউডিএফ এর কথায় চলছে বিজেপি। দল ত্যাগ করে বিস্ফোরক মন্তব্য আমিনুল হক লস্করের। আসাম মিজোরাম সীমান্তের কর্কট বস্তিতে 2 কোটি টাকা ড্রাগ সহ আটক এক। পবিত্র বারুণী স্নানকে কেন্দ্র করে সভা শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরে। নানান অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের। এআইইউডিএফ এর কথায় চলছে বিজেপি। এআইইউডিএফ ও বিজেপিকে একই মুদ্রার এপিট ওপিট বলে মন্তব্য প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের। এআইইউডিএফ এর সাথে বিজেপির মিত্রতার জন্য দল ত্যাগ করেছেন বলে মন্তব্য সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের। এআইইউডিএফ বিধায়করা বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ তার। শিলচরে 2 লাখ ভোটে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য হারবেন। কংগ্রেস দলে যোগদানের পর শিলচরে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর। নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস দলে যোগদান করে শিলচরে উপস্থিত হন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শিলচরে উপস্থিত হয়ে তিনি শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় আমিনুলকে কংগ্রেস কর্মীরা উষ্ণ সংবর্ধনা জানান। সংবর্ধনা সভা থেকে নব্য কংগ্রেসী আমিনুল হক লস্কর বিজেপিকে লক্ষ্য করে বলেন, দুর্দিনে আমরা বিজেপি করেছি। বিজেপি অতীতে এআইইউডিএফ দলের ন্যায় সাম্প্রদায়িক দলের সাথে কখনো হাত মিলাবে না বলে প্রচার করলেও বর্তমানে আসামে বিজেপি এআইইউডিএফ এর সাথে হাত মিলিয়ে কাজ করছে। এআইইউডিএফ বিধায়কেরা বিজেপির হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিজেপি ও এআইইউডিএফ একই মুদ্রার এপিটোপিট হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন যে বিগত বিধানসভা নির্বাচনে তাকে হারানোর জন্য পরিমল শুক্লবৈদ্য নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন, যার জন্য হিন্দু লোকেরা তাকে ভোট দেননি। এবারে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 2 লক্ষের অধিক ভোটে পরাজিত হবেন বলেও নব্য কংগ্রেসী নেতা আমিনুল হক লস্কর মন্তব্য করেন। তেতিয়া বিজেপিৰ দুৰ্দিনত আমি বিজেপি জইন কৰিছিলোঁ আৰু তেতিয়া আমাক বিজেপি এটা মন্ত্ৰ দিছিলে যে আমি পৰিৱৰ্তন আনিব লাগে, গোটেই ভাৰতবৰ্ষত এটা পৰিৱৰ্তন আনিব লাগে, কংগ্ৰেছ হটাব লাগে, বিজেপি চৰকাৰ আনিব লাগে। আৰু এটা কৈছিলে এআইইউডিএফৰ নিচিনা এটা কমিউনেল দল যিটো অকল ধৰ্ম নিয়ে ৰাজনীতি কৰে, সেই দলৰ লগত আমি কেতিয়াও হাত নিমিলাওঁ। এই মন্ত্ৰ নিয়ে আমি বিজেপি জইন কৰিছিলোঁ। বিজেপিয়ে যেতিয়া আগৰ মন্ত্ৰৰ পৰা এইটো পৰিৱৰ্তন হৈছে, বিজেপিৰ কাৰেক্টাৰটো এতিয়া পৰিৱৰ্তন হৈছে। আগতে যিটো দলক কৈছিলে কমিউনেল দল এআইইউডিএফ, এই দলৰ লৈ বিজেপিয়ে এখন এনেকুৱা এটা সম্পৰ্ক চিকিৰ অপিট হপিট এনেকৈ নিচিনা হৈছে। ইয়াৰ কাৰণে দেখিছোঁ আমি যে আমি যিটো কৰিব লগা হৈছে এই কামটো এআইইউডিএফৰ বিধায়কবিলাক কৰি আছে। এআইইউডিএফৰ বিধায়কে সৰাসৰি বিজেপিৰ প্ৰাৰ্থী সাংসদ প্ৰাৰ্থীৰ হৈ কাম কৰি আছে। সৰাসৰি কৈ আছে যে আপোনালোকে আমাৰ পৰিমল শুক্লবৈদ্যৰ কাৰণে দোৱা কৰিব। দোৱা কৰা মানে ভোট দিয়া। বিধায়ক সুজামুদ্দিনে কৃপানাথ মালাৰ হৈ সৰাসৰি কাম কৰি আছে। মংগলদৈ বিজেপিৰ সাংসদ কেণ্ডিডেটৰ লগত এআইইউডিএফৰ বিধায়ক একোৰ লগত গাড়ীত হৈ প্ৰচাৰৰ কাম কৰি আছে। বিজেপিয়ে যিটো চুটলিপি দিয়ে এআইইউডিএফে সেইটো কথা কয়। ইয়াৰ কাৰণে এই দলত আমি নাথাকোঁ, যেটো এটা সাম্প্ৰদায়িক দলৰ লগে হাত মিলাইছে। এতিয়া দেখিছোঁ দুইটাই সাম্প্ৰদায়িক। 2021 আমি নিৰ্বাচনে হাৰা নাই। আমাৰ একজন নেতাই এই মানুহজনৰ বয় হৈ গ'ল, আমিনুল আকৌ যদি এমএলএ হয় তে মন্ত্ৰী হৈ যাব, তেতিয়া বিজেপিৰ যিটো কেপিটেল ভোট হিন্দু ভোট, এই হিন্দু ভোট ডাইভাৰ্ট কৰাৰ কাৰণে 4জন হিন্দু কেণ্ডিডেট থিয় কৰাই 25,000 হিন্দু ভোট ডাইভাৰ্ট কৰি আমাক হাৰানো হৈছে। আমাৰ বৰ্তমান সাংসদ কেণ্ডিডেট পৰিমল শুক্লবৈদ্য যেতিয়া আমাক ইলেকশ্যন হাৰাইছে আমি প্ৰতিশোধ ল'ব লাগে। যি মানুহজনে আমাক হাৰাইছে কুচক্ৰান্ত কৰি, আৰু এই মানুহজনৰ হৈ আমি প্ৰচাৰত নাযাওঁ বুলি আমি বিজেপি ত্যাগ কৰিলোঁ আৰু সিহঁতৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। ফের করিমগঞ্জ সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘু অধ্যুষিত করিমগঞ্জ লোকসভা আসনে নিজ প্রার্থী কৃপানাথ মাল্লাকে জিতিয়ে আনতে বদ্ধপরিকর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 15 দিনের মাথায় ফের করিমগঞ্জ সফরে আসছেন তিনি। 3 এপ্রিল কৃপানাথ মাল্লার মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন তিনি। এই নিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর আগমন ও মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপির করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের
কোর কমিটির বৈঠক আয়োজিত হয়েছে। 3 এপ্রিল করিমগঞ্জ কলেজের মাঠে বিজেপির কার্যকর্তাদের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে করিমগঞ্জ লোকসভা সমষ্টির 2 জেলা থেকে প্রায় 25,000 কার্যকর্তাদের উপস্থিতিতে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কার্যকর্তা সমাবেশের পর দলীয় প্রার্থী কৃপানাথ মালা মনোনয়ন দাখিল করা হবে। তিনি বিজেপির সকল কার্যকর্তাকে কার্যকর্তা সমাবেশে উপস্থিত থাকার আহ্বান রাখেন। এছাড়াও জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সকল নাগরিককে নরেন্দ্র মোদীজির তৃতীয়বারের সরকার বানানোর জন্য করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে আশীর্বাদ করার আহ্বান রাখেন। মালা মহোদয় আসন্ন লোকসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের দিনক্ষণ ঠিক হয়েছে। দলের আসাম প্রদেশ কমিটি এই মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এক কার্যক্রম ইতিমধ্যে ঠিক করেছে। আমাদের করিমগঞ্জ হাইলাকান্দি নিয়ে যে লোকসভা সমষ্টি, করিমগঞ্জ লোকসভা সমষ্টি এবং শিলচর লোকসভা সমষ্টি আর ডিফু লোকসভা সমষ্টি নিয়ে সংগঠন একটি ক্লাস্টার তৈরি করেছে। এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী 3 তারিখ করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী শ্রী কৃপানাথ মালা মহোদয় উনি মনোনয়ন দাখিল করবেন। আর এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এক কার্যকর্তা সমাবেশ করবে। আমরা ইতিমধ্যে ঠিক করেছি, আমরা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে দলের কার্যকর্তাদেরকে নিয়ে এবং দলের শুভানুধ্যায়ীদেরকে নিয়ে এক সমাবেশ হবে। আর এই সমাবেশে মুখ্য বক্তা হিসাবে আর এই মনোনয়ন দাখিল পর্বে মুখ্য কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ইতিমধ্যে ওনার সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারিত হয়েছে। আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আগামী 3 তারিখের এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে আমরা লক্ষ্য স্থির করেছি, যদিও নির্বাচনী সভা ছোট হয়, নির্বাচনী সভা খুব বেশি জনসমাগম হয় এরকম নয়, চিরাচরিত প্রথা আছে। তারপরও করিমগঞ্জ কলেজের মাঠ, এখানে জেলা প্রশাসনের কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক। আমরা জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, ইলেকশন কমিশন কর্তৃক একটা নির্দেশও আছে যে কোনো প্রার্থী, বিশেষত রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে মাঠের ব্যবস্থা আমরা যদি চাই আমাদেরকে, তাদের যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে সেটা করে দেওয়ার ব্যবস্থাও আছে। আমরা করিমগঞ্জ কলেজের মাঠ ইতিমধ্যে পাবো, এটা ঠিক হয়েছে। আর এই মাঠে মূল সভা হবে। আমরা 25,000 দলের কার্যকর্তা আমরা লক্ষ্য স্থির করেছি। করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার আমাদের বুথের যারা কার্যকর্তারা আছেন তারা উপস্থিত থাকবেন। যদিও তাদেরকে আনার গাড়ির ব্যবস্থা নিয়ে একটা ইতিমধ্যে কিছুটা সংকট তৈরি হয়েছে। করিমগঞ্জ জেলায় বা করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে গাড়ির সংখ্যা কম আছে, তবুও আমরা স্থির করেছি 25,000 লক্ষ্যমাত্রা। আমরা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির হয়ে করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার সকল স্তরের জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি যে মনোনয়ন দাখিল করবে জনগণের যাতে আশীর্বাদ, শুভেচ্ছা, অভিনন্দন দলের প্রার্থী শ্রী কৃপানাথ মালা উপর বর্ষিত হয়। আগামী 26 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই 26 এপ্রিল তারিখের নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে বিপুল ভোটে জয়ী করে মাননীয় মোদীজির নেতৃত্বে যে
তৃতীয়বারের মতো কেন্দ্রীয় সরকার গঠন হতে চলেছে। ওই সরকারের সংসদে করিমগঞ্জ জেলা থেকে প্রতিনিধি হিসাবে আমরা যাতে সংসদ সদস্য করতে পারি শিল্পীনাথ মালাকে, সেই দিক থেকে যাতে সকলের সহযোগিতা থাকে, সমাজের সকল স্তরের নাগরিক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে সেই আবেদন রাখছি। আমরা ঠিক করেছি মাত্র 5 জন করে বুথের কার্যকর্তাকে আমন্ত্রণ জানানো হবে। বুথ কমিটিতে 31 জন করে কার্যকর্তা আছেন ভারতীয় জনতা পার্টির কৃষ্ণা প্রভু সহ। আমরা স্থির করেছি মাত্র 5 জন করে কার্যকর্তা থাকবে, ওই দিনের মনোনয়ন দাখিল করবে, আর তাদেরকে নিয়ে আমরা কৃপানাথ মালা করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী আমরা মনোনয়ন দাখিল করব, যেটার নেতৃত্ব দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আর সঙ্গে আসাম প্রদেশ এবং উভয় জেলার অন্যান্য কার্যকর্তারা উপস্থিত থাকবেন। নিষিদ্ধ ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নেমে বিরাট সফলতা লাভ করল কাছাড় পুলিশ। এবার আসাম মিজোরাম সীমান্তের কাছাড়ের থলায় কর্কট বস্তিতে বৃহৎ পরিমাণ হেরোইন সহ এক সরবরাহকারীকে আটক করে কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে থলাই পুলিশ কর্কট বস্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে 22টি সাবানের বাক্সে 270 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করতে সক্ষম হয়। পুলিশ সাথে সাথে নিষিদ্ধ ড্রাগ সরবরাহকারী রামফালিংয়ান মারকে আটক করে। জব্দ হওয়া হেরোইনগুলোর বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা হবে বলে জানায় পুলিশ। পুলিশ এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। 6 এপ্রিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র বারুণী স্নান। প্রত্যেক বছরের ন্যায় এবারও বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। বারুণী স্নান সহ মেলাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সিদ্ধেশ্বর বাড়িতে এক বৈঠকের আয়োজন করা হয়। মন্দির কমিটির সহসভাপতি সুখেন্দু কর পৌরোহিত্যে এদিনের সভা অনুষ্ঠিত হয়। এদিনের বারুণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারা জানান 6 এপ্রিল সকাল 7:23 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে এবং 7 এপ্রিল ভোর 4:59 পর্যন্ত তিথি বহাল থাকবে বলে জানান। আজকে আমাদের এই মন্দিরে ছিল এক্সিকিউটিভ বোর্ডের সভা। আগামী 6 এপ্রিল বারুণী স্নান মহোৎসব। স্নান শুভ মুহূর্ত অর্থাৎ 7:23 থেকে আমাদের সেই পুণ্য কাজ আরম্ভ হবে, মধুকৃষ্ণা ত্রয়োদশী। তবে ভক্তবৃন্দকে আমি একটা কথা বলছি, রাত্রিবেলা আপনারা স্নান করবেন না, যাতে আমরা চাই না আপনারা কেউ স্নান করুন, কারণ এই নদী বরাক নদী বিপজ্জনক এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে। আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব, তারপর মার্কিং করা থাকবে, সেই গণ্ডি যাতে আপনারা কেউ অতিক্রম করবেন না। কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই আবেদন থাকলো, রাত্রিকালীন আপনারা নদীতে নামা বা স্নান করা ইত্যাদি বর্জন করবেন, কারণ আমাদের সময় অনেক, সম্পূর্ণ দিন আমাদের সময় আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কিন্তু এইটুক সময়ের মধ্যে আপনার স্নানাকার্য, যার যে তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি বিভিন্ন কাজ ক্রিয়াকর্ম ইত্যাদি হবে, ধর্মীয় ক্রিয়াকর্ম আমরা এই মন্দিরে করবো। গতিকে আপনার দিনের বেলাতেই সেই সব ক্রিয়াকর্ম করার জন্য ব্যবস্থা নেবেন। আগামী 6 এপ্রিল আমাদের এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে বারুণী স্নান উপলক্ষে এখানে উৎসব হয়। প্রত্যেক বছরের ন্যায় এবারও যেভাবে কার্যক্রম চলে থাকে সেইভাবে কার্যক্রম চলবে এবং সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে আছে আমাদের SDRF নিয়োজিত করা, পুলিশ প্রশাসন নিয়োজিত করা, ভলান্টিয়ার নিয়োজিত করা এবং শরণার্থী যারা আসবেন বরাক ভ্যালি তথা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ওনারা যাতে সুন্দরভাবে ওনাদের মনোবাসনা, সেই মনোবাসনা যাতে পূর্ণ করতে পারেন। রজত জয়ন্তী বর্ষে ধুমধাম করে বসন্ত উৎসব উদযাপন নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের। শহর করিমগঞ্জের ফিকমচাঁদ বালিকা বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে বসন্ত উৎসব জয়ন্তী উদযাপনে মেতে উঠেন তারা। সঙ্গীতে নৃত্যে এদিনের অনুষ্ঠান সবার মন জয় করতে সক্ষম হয় কচিকাঁচা শিল্পীরা। নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের প্রধান পারমিতা পাল বণিক বলেন, বসন্ত উৎসব বাংলার রঙিন উৎসব। এদিন একে অন্যকে আবিরের রঙে রাঙিয়ে রঙিন পরিবেশের সৃষ্টি করেন উপস্থিত সকলে।
হ্যাঁ, প্রতি বছর এতই আনন্দ হয়। আর এই বসন্ত উৎসব আসলে এটা তো প্রাণের উৎসব, মিলনের উৎসব। তো আমি চাই একজন আরেকজনের সাথে সারা বছরই তো কত কিছু, কিন্তু এই 2 দিনে আমরা এত আনন্দ করি, সবাই সবার জন্য মিলনে। আর এখানে যে এত দূর দূরান্ত থেকে আসেন, কিসের জন্য আসেন? মনের টানেই তো আসেন, সেই প্রাণের টানে। সবার কাছে হয়তো আমি যেতেও পারি না, কিন্তু এমনিতেই ওনারা আসেন যে নবগীতিকার বসন্ত উৎসবে যাবই, এই যে একটা বলে আসেন, সেটাই আমাদের ভীষণ আনন্দের ব্যাপার। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। রকমারি মিষ্টির সম্ভার নিয়ে করিমগঞ্জ শহরে উপস্থিত হলো গীতাঞ্জলি কেনি সুইটস। কলকাতার কারিগর দ্বারা সুস্বাদু ও উন্নত মানের মিষ্টি পেতে আজই চলে আসুন আমাদের বিপণী গীতাঞ্জলি কেনি সুইটসে। আমাদের এখানে মিষ্টির পাশাপাশি সকল ধরনের অনুষ্ঠানের ডালা তৈরি করা হয়। আমাদের ঠিকানা জনতা কমপ্লেক্স, পেট্রোল পাম্পের বিপরীতে, স্টেশন রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 9957342715, 9127888954। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।